বারবিকিউ নেশনে গিয়ে নিজেকে মাংসাশী প্রাণী বলে প্রমাণিত করলেও ওখানকার যে দুটো ফেমাস ভেজ রেসিপিস আমাদের কর্তাকিন্নি দুজনেরই ভীষণ প্রিয়, তার মধ্যে একটা হলো এই ক্যাজুন স্পাইস পটেটো। স্পেশালি আমার কর্তাটির তো ভীষণ প্রিয়। বারবিকিউ নেশনে খেতে গেলে আমার কর্তামশাই তো 5 থেকে 6 বার এটাকে নিয়েই থাকে। তো সেই স্পেশাল রেসিপি আজকে আমার হেসেলে তৈরি করেছি। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার আগে দেখিয়ে দিই কর্তামশাইয়ের রিয়াকশানটা। সে কিন্তু জানতো না এটা আমি আজকে বানিয়েছি তার জন্য। বারবিকিউ নেশন মনে হচ্ছে? নেশন তো ফেল হয়ে গেছে। ওরে বাবারে, ভালো হয়েছে পুরো বারবিকিউ নেশন। সত্যি? এখানে আমি নিয়ে নিয়েছি 18-19টা মতো ছোট ছোট সাইজের আলু। এটাকে ঠিক বেবি পটেটো বলা যায় না, কারণ বেবি পটেটোর থেকে এর সাইজটা কিন্তু আর একটুখানি বেশি। এই দেখো, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো সাইজটা। এবার এই আলুগুলোকে সবার প্রথমে ভালো করে আগে ধুয়ে নেব। এরপর একটা প্রেশার কুকারের মধ্যে খোসা সমেত দিয়ে দিচ্ছি, খোসা ছাড়াবো না কিন্তু। আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল আর সামান্য 1 চামচ মতো একটু লবণ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য আমি 2টো সিটি দিয়ে নেব প্রেশারে। তোমরা চাইলে এটাকে এমনিও সেদ্ধ করতে পারো, তবে প্রেশার কুকারে করলে সময়টা অনেকটা বেঁচে যায়। একটা বড় ট্রে বা থালার মধ্যে 1 কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, আর তার উপর দিয়ে দিচ্ছি একটুখানি পেপরিকা পাউডার। যদি পেপরিকা না থাকে তাহলে তোমরা এর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 চিমটে লবণ। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে দেবো। অন্যদিকে একটা বড় বাটির মধ্যে আমি এখানে 3 চামচ মতো মেয়োনিজ নিয়ে নিয়েছি। আমি তো ঘরে বানানো মেয়োনিজটা নিয়েছি, তোমরা চাইলে কেনা মেয়োনিজও নিতেই পারো। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সুইট অ্যান্ড স্পাইসি যে সসটা হয় সেটা, ওই 3 চামচ মতো। এরপর দিচ্ছি 1/2 চামচ মতো অরিগ্যানো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণে মিক্সড হার্বস, খুব সামান্য একটুখানি লবণ, সামান্য একটু পেপরিকা পাউডার। এখানে আমি 1/3 কাপ দুধ নিয়ে নিয়েছি। তবে যেহেতু ঘরে বানানো মেয়োনিজ ইউজ করছি, মেয়োনিজটা অনেক বেশি ঘন, তাই এখানে 1/3 কাপ দিচ্ছি। তোমরা যদি বাজারের কেনা মেয়োনিজ ইউজ করো তাহলে কিন্তু দুধের পরিমাণটা প্রথমেই পুরোটা দিও না, অল্প দিও, যদি লাগে প্রয়োজনে তাহলে আরেকটু দিও। এবার দেখো সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এর ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে, একদম পাতলা জলের মতো না, আবার খুব বেশি ঘনও না। এই যে ঠিক মিডিয়াম একটা টেক্সচার হবে। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, 2টো সিটি দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ ভাপটা রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখন জল ঝরিয়ে নিচ্ছি। আর দেখো খোসা কিন্তু ছাড়াবো না, এই রেসিপিটার জন্য কিন্তু খোসা সমেত আলুই আমাদের প্রয়োজন। এবার আলুটাকে একটু ঠান্ডা করে নেব, ওই মিনিট 5 মতো। এরপর যে কাজটা করব সেটা কিন্তু একটু সাবধানে করতে হবে। একটা চপিং বোর্ডের উপর একটা করে আলু নিয়ে ম্যাশারগুলো দিয়ে হালকা করে একটু প্রেস করে এরকমভাবে কিন্তু চ্যাপটা বা থেতো করে দেবো আলুগুলো। তবে খেয়াল রেখো একদম যেন পুরো ভেঙে না যায়, তাই এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। আর যদি বাড়িতে ম্যাশার না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, যে কোনো একটা বাটির পেছন দিয়েও কিন্তু, বাটি বা গ্লাস এরকম টাইপের জিনিসের পেছন দিয়েও কিন্তু এই কাজটা অনায়াসে করতে পারো। শুধু ওই যে বললাম একটু সাবধানে করো যাতে পুরোপুরি আলুটা ভেঙে না যায়। ঠিক এই রকম করে সবগুলোকে আমি করে নেব ফার্স্টে। দেখো সব আলুগুলো কিন্তু আমার ওরকমভাবে চ্যাপটা করে নেওয়া হয়ে গেছে। এবার সব আলুগুলোর ওপর থেকে সামান্য একটু বিট নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো ফার্স্টে। এবার হাত দিয়ে হালকা করে একটুখানি এরমভাবে স্প্রেড করে দেবো এই লঙ্কার গুঁড়ো আর নুনটা। এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠটাও ঠিক একইভাবে কিন্তু করে নেব। এবার একটা করে আলু নিয়ে ওই যে কর্নফ্লাওয়ারের মিক্সারটা করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যেই কিন্তু এইভাবে একটু কোট করে নেব হালকা করে। এই যে দেখো 2 পিঠ করে নিলাম। এরপরে হালকা একটু ডাস্ট করে নিতে হবে যাতে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা বেরিয়ে যায়। তারপরে এটাকে অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এই কাজটা অনেকে স্লারি বানিয়ে মানে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েও করে, তবে তার কোনো প্রয়োজন নেই। এরকমভাবে করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে, আর টেক্সচারটাও পুরোপুরি বারবিকিউ নেশনের মতোই হয়। তো এইভাবে একে একে সব আলুগুলোকেই কর্নফ্লাওয়ারে ফার্স্টে কোট করে নেব।
এরপর তেল গরম করে রেখেছিলাম কিছুটা, তার মধ্যে এক এক করে আলুগুলোকে দিয়ে এইভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। আর খুব বেশি পরিমাণে তেল আমি গরম করিনি, কারণ যতই হোক এই কর্নফ্লাওয়ারগুলো খানিকটা করে তো পরে তেলের মধ্যে, এতে করে তেলটা একটু নোংরাও হয়। তাই যত কম তেলে করা যায় তত বেশি তেলটা অপচয় কম হবে। তো এইভাবে ফার্স্টে এক কোট ভেজে নেব। আর এই ভাজাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজতে হবে, একেবারে লো ফ্লেম করার দরকার নেই। এইভাবে একবার ভেজে তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুগুলোকে কিন্তু আরও একবার করে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। সেকেন্ড বার ভাজার সময় কর্নফ্লাওয়ারে কিন্তু আর কোট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আরও একবার করে ফ্রাই করে নিতে হবে। আর এই দেখো, সিঙ্গেল বার ভাজার পরে আলুর টেক্সচারটা ঠিক এরম থাকবে, আর ডবল ফ্রাই করার পরে কিন্তু একটু কালচে কালচে দেখাবে, ঠিক এই রকম। বাড়িতে গেস্ট এলে বা কোনো রকম গেট টুগেদার হলে এটা কিন্তু দারুণ একটা স্ন্যাক্স আইটেম হতেই পারে। এই আলুগুলোকে সিঙ্গেল ফ্রাই করে আর এই যে মেয়োনিজের যে মিক্সিংটা বানানো হয়েছে এইটাকেও এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে অনায়াসে 1 থেকে 2 দিন রেখে দেওয়াই যায়। খাওয়ার সময় জাস্ট আরেকবার ফ্রাই করো, আর এরপরে মিক্সিংটা দিয়ে নেক্সট যে প্রসেসটা আছে সেটা করে নিয়ে সার্ভ করে দিলেই হয়ে গেল। অনেক ঝটপট করে এই স্ন্যাক্সটা রেডি, আর সেই সঙ্গে সঙ্গে গেস্ট অ্যাটেন্ড করতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। এদিকে আলুগুলো সেকেন্ড কোট ভাজা হয়ে গেছে, এবার চলো জাস্ট প্লেটিং করে নেওয়ার পালা। সবার ফার্স্টে যে সার্ভিং প্লেটে দেবো তার মধ্যে আলুর এই টিক্কিগুলোকে এক এক করে সাজিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে মেয়োনিজের যে সসটা বানিয়েছিলাম এটাকে খুব সুন্দর করে আলুর উপর দিয়ে কোট করে দিতে হবে, যেন ভালোভাবে আলুগুলো ঢেকে যায় এই সসটা দিয়ে। এরপর উপর থেকে সামান্য একটু পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে ছড়িয়ে দিলাম। আর এরপরে একইভাবে সামান্য একটু টমেটো কুচিও ছড়িয়ে দিয়েছি, আর তার উপর থেকে দিয়ে দিলাম একটুখানি পেপরিকা পাউডার। যদি এটা না থাকে তোমরা এর বদলে লঙ্কার গুঁড়োও দিতে পারো। ব্যাস, সব শেষে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটুখানি ধনেপাতা কুচি, এতে অনেক বেশি কালারফুলও লাগে দেখতে। আমাদের এই ক্যাজুন স্পাইস পটেটো কিন্তু একদম রেডি হয়ে গেল, এবার জাস্ট সার্ভ করে দেওয়ার পালা। খেতে তো অনেক বেশি ভালো লাগে। যারা যারা বারবিকিউ নেশনের এই আলু টিক্কিটা খেতে পছন্দ করো তারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, একদম সেই ফিলিংসটাই কিন্তু পাবে। আর যারা কোনো দিন খাওনি তারা প্লিজ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে, এটা কিন্তু গ্যারেন্টি দিলাম। তাহলে চলো, আজকের রেসিপি তো শেয়ার করা হয়ে গেল, এবার আমরা এটাকে নিয়ে একটু এনজয় করি। আর ততক্ষণে তোমরাও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে ট্রাই করে কেমন হলো সেটা রিভিউ দিতেও কিন্তু ভুলো না। আর যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ একটা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট আরেকটা রেসিপির সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দারুণ হয়েছে, দারুণ, একদম বারবিকিউ নেশন ফেল।